তো আই গেছি আমরা জালালপুরে, অ্যান্ড যত দিন আর বিয়ার কাছে ততই আমরা দেখতে পারলাম বিয়ার প্রস্তুতি কিন্তু খুবই বেশি সুন্দর হয়ে ওঠে। সাজগোজ কিন্তু খুবই দুর্দান্ত, কেন কি বিয়ার পার্টি কিন্তু ঘরের মধ্যেই হইব। সবাই কিন্তু সকাল সকাল আইয়ে উপস্থিত, ব্যান্ড পার্টির মানুষরা আর আমরা যারা আজকে বরের সাথে কনে বাড়ির দিকে রওনা দিতাম, আমরা সবাই কিন্তু আস্তে আস্তে হইয়া উপস্থিত হয়ে গেছি। সো সবাই ব্যস্ত আছে এখন, কেন কি যাওয়ার আগের কিছুগুলা নিয়ম কানুন যা রিচুয়ালস আছে এগুলা ফলো করা হইতো, অ্যান্ড ফর দ্যাট আমরা কিছুটা সময় এখন অপেক্ষা করবো, তারপরে আমরা সবাই আস্তে আস্তে রওনা দেব। অলরাইট, তো বর্তমানে ঘরে আইসেন মহাপ্রভুজির মূর্তি নগর পরিক্রমা করিয়া। অ্যাকচুয়ালি গ্রামে এখন চলে রাধা গোবিন্দ আশ্রমের অষ্টপ্রহর নাম সংকীর্তন, আর আজকে হইতেছে এই নাম সংকীর্তনের শেষ দিন মেবি, অ্যান্ড নগর পরিক্রমা আজকের দিন মহাপ্রভু গ্রামের মধ্যে কররা আর কি। তো যেহেতু বিয়া উপলক্ষে আজকে আমরা সবাই যাত্রা করতাম, তো সবার আশীর্বাদ কামনার্থে বাড়িতে মহাপ্রভুর আহ্বান করা হয়েছে। এই যাওয়ার আগে একটা শুভ মুহূর্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। অবশেষে আমরা আমাদের জার্নি শুরু করে দিলাম। আমাদের সাথে আছেন আমাদের জনপ্রিয় বর, আর আমরা বরের বন্ধু, আর সাথে আছেন বরের কনিষ্ঠ ভ্রাতা। নমস্কার। তো আজ আমরা চলে যাচ্ছি, এখন আমরা রওনা দিয়েছি বদরপুর স্টেশন থেকে, ওখান থেকে আমরা চলে যাব কনের বাড়ি। এর লম্বা যাত্রাটা হবে খুবই দারুণ, আর আজ আমরা খুবই ফুর্তি করবো, কি বলো বাসু? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো দিন পরে হাফলো ভাইয়া বড় মজাই লাগে। সো ফাইনালি এত কিছু যুদ্ধ করার পরে আমরা সব ঘুমাই। অলরাইট, তো বর্তমানে আমরা গেছি লামডিং জাংশন, অ্যান্ড লামডিং জাংশন এখন আমরা করছি অ্যারাউন্ড 6:30টায়, বাট এখন আমরা করতে লাগবো আরও লম্বা সময় মতো ওয়েট, কারণ নেক্সট ট্রেন টুয়ার্ডস সাগর আছে আমরা রাত্রে 12:30টায়। কত সময় আমরা এখানে অপেক্ষা করতে করতে আমরা গেলাম এখন লামডিং স্টেশনের বাইরে, আর লামডিং স্টেশনের বাইরে এত সুন্দর বেড়ে যাবো আমরা ভাবছিলামও না। এই প্রথম লামডিং স্টেশনের বাড়িটা এরকম দেখলাম, খুবই সুন্দর পার্কিং এর স্পেস, প্লাস এইসব কিছু ওয়েটিং করার মতো খুবই ভালো স্পেস। একটা মানুষ আরামসে এখানে ওয়েট করা, বা যখন ট্রেনের না আসতে পারলে আরামসে ঘোরাঘুরি করতে পারবো, ভালোই সময় কাটিয়ে যাবো এখানে। এইরকম সুন্দর করে এখানে এনভায়রনমেন্ট এখানে বানানো হয়েছে।
সো এখন বাজে রাত্রের 11:30। 11:30টার সময় সব দিক সম্পূর্ণ নীরব, লোকজন নাই। আর যা কয়েকজন আছি আমরা বরযাত্রী পার্টি অ্যান্ড বাকি অন্যান্য কিছু মানুষ। সো আমরা এই কয়েকজন আছি এই লামডিংয়ের এই ছোট্ট কিন্তু খুবই সুন্দর একটা রেল স্টেশনে অপেক্ষা করলাম। আমরা 12:30টার সময় আমরা ট্রেনের যেটার মধ্যে উঠিয়ে আমরা যাইমু কনেবাড়িতে, শিমুলগুড়িতে। বড় সমস্যার সম্মুখীন আমরা হইলাম, যেখানে আমরা জামাইবাবু কনফিউজ হয়ে গেছে যে কোন ট্রেনও আমরা উঠতাম। একবার প্ল্যাটফর্ম 1, একবার প্ল্যাটফর্ম 4। এই অবস্থায় সবার মতিভ্রম হয়ে গেছে, সবাই টায়ার্ড, সবাই চিন্তিত, একমাত্র এই ব্যাটার জন্য। ফাইনালি আমরা ট্রেন, যেটা হচ্ছে গুয়াহাটি নাগাল্যান্ড এক্সপ্রেস, যেটা আইএসএ প্ল্যাটফর্ম নাম্বার 1। সবাই এদিকে রওনা দিই। আমরা কোচ নাম্বার B2-তে গিয়া লাস্ট যাচারি সিটটা লই, কারণ প্রচণ্ড ঘুম পায় আর ভাল লাগে না বইতে বইতে। একটা ভালো মোমেন্ট কিন্তু বড় একটা ফানি মোমেন্ট আমরা খুঁজলাম হইল B1। এখানে ইংলিশে দেখার A1, বাট যখন হিন্দিতে লেখা হয়ে যাব তখন এই যে এটা B1। সো আমরা এখানে টোটালি কনফিউজড। এই যে B1 লেখা, আমরা টোটালি কনফিউজড। से फाइनली हमारा ट्रेन, हमारी सवारी। और हमरा एखाने वेट करताम, हमरा कोच B1 है। फाइनली हम लोग थोड़ी सी चैन की नींद लेने वाले हैं।